এবার আসুন, আল্লাহ রসুল বলেছেন কোন আলিমান, তোমরা আলিম হো। আলিম হলে কি হবে? আল্লাহ রসুল এক হাদিস উল্লেখ করেছেন, আল উলামা ইয়াউমাল কিয়ামতি আলা মানাবিরা মিন নূর। আলমদেরকে, উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর নিকটে নূরের মিম্বরে বসায় রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য হাদিসে রাসূল ইরশাদ ফরমান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলেন, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকারী। তাই আমরা এই দুইটি হাদিস থেকে কি পাইলাম? আল্লাহ রসুল যে বলেছেন কোন আলিমান, তোমরা আলিম হও। আলিম হয়ে যায় কেমন লাভ? দুই হাদিসে দুইটা সম্মানের কথা আমরা বুঝলাম। এক হইল আল উলামা ইয়াউমাল কিয়ামতি আলা মানাবিরা মিন নূর। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে নূরের সিংহাসনে, নূরের মিম্বরে বসাইয়া রাখবেন। এতে আলিমের দাম কমছে না বাড়ছে? আপনি জোরে কোন? দুই নম্বর হল আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলেন, আলেমগণ হলেন নায়েব নবী, নবীদের ওয়ারিস। নবীদের কি ওয়ারিস? তাহলে এই হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, দেখা যায় যে উলামায়ে কেরাম হইলে, আলিম হইলে দাম আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো মানুষ কোনো আলিমের সাথে মুসাফা করে, সে যেন স্বয়ং আমি নবীর সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ বলবেন না? আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন মানুষ যদি আলেমের পিছনে নামাজ পড়ে, সে যেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করলো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন মানুষ যদি একজন আলিমের চেহারার দিকে নেক নজরে তাকায়, সে যেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারার দিকে তাকাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বুঝলেন? আলিমের দাম আছে না নাই? শুধু তা নয়, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফে উল্লেখ করেছেন, যদি কোনো মানুষ হক্কানি কোনো আলিমের চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জন্য একজন ফেরেশতা সৃষ্টি করে রাখেন। ওই ফেরেশতা মরণ পর্যন্ত ওই লোকটার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে আলেমের চেহারার দিকে তাকাইলেও লাভ, আলেমের সাথে মুসাফা করলো লাভ, আলেমের পেছনে নামাজ পড়লো লাভ, আলেমকে সম্মান করলো লাভ। আসেনি না নাই? আরো যখন আসেনি না নাই? ভাইরা আমার, সেজন্য আল্লাহর হাবিব বলেছেন, কোন আলিমান,
তোমরা আলেম হো, তোমরা কি হো? আলেম হো। এর পরের অংশে আল্লাহ রাসূল বলেন আও মুতাআল্লিমা, যদি তোমরা কোনো কারণে আলেম না হতে পারো তাহলে তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হইলে লাভ কেমন? যারা আলেমের ছাত্র হয়ে যায় আল্লাহর হাবিব বলেন তাদেরকে বলা হয় তালিবুল ইলম। তাদেরকে কি বলা হয়? হাদিসের ভাষায় তালিবুল ইলম বলা হয়, বাংলা ভাষায় শিক্ষার্থী বলা হয়, আমাদের সহজ ভাষায় গ্রামীণ ভাষায় বাংলা ভাষায় আরেকটা ভাষা আছে, তাদেরকে ছাত্র বলা হয়, মাদ্রাসার ছাত্র বলা হয়। আল্লাহর হাবিব বলেন যদি তোমরা আলেম না হতে পারো তাহলে তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হলে কেমন লাভ রে? আল্লাহর হাবিব বলেন ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, নিশ্চয় ফেরেশতা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রাখেন একজন নূরের ফেরেশতা মহান আল্লাহ রাব্বুল আলামিন তালিবে ইলমের জন্য নিযুক্ত করে রাখেন। ওই তালিবুল ইলম যখন বাড়ি থেকে মাদ্রাসার দিকে ইলম তালাশ করার জন্য ইলম অন্বেষণ করার জন্য বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই তালিবে ইলমের সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখেন। আর ওই ফেরেশতা তার নূরের পাখা তালিবে ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। তাহলে কি বুঝলেন? আলেম হইল লাভ আছে, আলেম হইল, আলেমের ছাত্র হইল লাভ আসেনি না নাই? আরো দরকার আসেনি না নাই? অন্য হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেন পৃথিবীর মানুষেরা লক্ষ্য করে শোনো, আলেম হইলে কেমন দাম। আমরা তো মনে করি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো আলেম, যেরকম ঠিক কিনা? আলেম একদল মানুষ আছে হিংসা করে, হ্যায় প্রতিপন্ন করে, নিন্দা করে, দাম দেয় না, পাশ দিয়ে গেল জিগায় না, দাম দেয় না, সালাম দেয় না, মনে মনে আবার হিংসা করে, আর চোখে তাকায়, তাকায় নিয়ে তাকায় না। আরো যেরকম সেজন্য আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ, আলেম হইল কত দাম রে, আলেমের ছাত্র হইল কত দাম। আল্লাহর রাসূল বলেছেন একজন আলেমের জন্য, একজন তালিবুল ইলমের জন্য আসমান জমিনের যত বাসিন্দা আছে কুল কায়নাত সমগ্র মখলুকাত একজন আলেমের জন্য, তালিবুল ইলমের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। المرا جاز قردن بحساب خلق رادادن جواب باسواب حق ندارد دوست خلق زار را نسط ای خسلت اک دیندار را। ও দুনিয়ার মানুষ, কি বুঝলেন? আলেমের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? তালিবুল ইলমের দাম আল্লাহর কাছে আছে না নাই? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন আলেমের জন্য, তালিবুল ইলমের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে, এমন কি গর্তের পেকে পেপে লেখা পর্যন্ত আলেমের জন্য, তালিবুল ইলমের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকে। علم چندت آکے بشتر خانی جو عمال در تو نستی ندانی نا محقق بود نادانش مول چار پاوے بروے کتاب چار
ও দুনিয়ার মানুষেরা, সেজন্য আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তোমরা আলেম হয়ে যাও। যদি আলেম না হইতে পারো, তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। ছাত্র হলো দাম আছে না নাই? অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যেই তালিবে ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অতিক্রম করে, ওই তালিবে ইলমের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। হর কাদারত खौफ हक़दर दिल मुदाम, हर कदारत खौफ हक़दर दिल मुदाम, जन्नतुल मअवा दहद उरा मुकाम, हूर गिल्मा जतने नेमत हायतू, सबसे पर कर नेमते दीदार तू। अल्लाहु अकबर। আর বলেন আল্লাহু আকবার। ও আমার প্রিয় বন্ধুরা, আলেম হইল দাম, আলেমের ছাত্র হইল দাম। আলেম হইল দাম আসনি না নাই? আলেমের ছাত্র হইল দাম আসনি না নাই? আমরা আলেম না হইতে বলে আলেমের ছাত্র হওয়ার সুযোগ এখন আসেনি না নাই? এলিম শিক্ষা গ্রহণ করলে আলেমের ছাত্র হওয়া যায়। একজন আলেমের কাছে একটা মাসালা জিজ্ঞাসা করলেন, আপনি ওনার ছাত্র হয়ে গেলেন। কি হইলেন? ছাত্র হয়ে গেলেন। আপনি একটা মাসালা জানেন না, একজন আলেমের কাছ থেকে শিখে নিলেন। আপনি একটা সূরা সহি শুদ্ধ তেলাওয়াত পারেন না, আপনি তেলাওয়াত সহি শুদ্ধ শিক্ষা গ্রহণ করলেন, আপনি আলেমের ছাত্র হয়ে গেলেন। আলেমের কি হয়ে গেলেন? ছাত্র হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি আলেম না হতে পারো রে উম্মত, যদি তুমি আলেমের ছাত্র হয়ে যাও, তবুও তুমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাইবা। হায় হায় হায়, আজকে সেই আলিমের সমাজে দাম নাই। আজকে অনেকেই বলে আলিমরা ফরার করে খায়। তা ঠিক, তুমি খার করে খাও। আলিম যদি ফরার করে লিল্লাহ খায়, তুমি খার করে খাও। আলেমরা ফরার ঘরে খায়, ফরার ঘরে লজিম থাকে। তোমার ছাত্রের ফরায় ফরার মানুষ, ফরার ছাত্রের ফরার লোক ফরার সন্তানকে এসে মানুষ করার জন্য চেষ্টা করে চালায়। ও নামক এই নাদান কোথাকার, এই কথা বলো না। আলিম যদি ফরার ঘরে খায়, লিল্লাহ খায়, তুমিও তো লিল্লাহ ওই খাও। যেরকম ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের যা কিছু সব কিছু লিল্লাহ। সব কিছু কি? আরে মোল্লা বাড়া তুই মাথার দিছে দাঁড়িয়ে রাখাই দিল, লিল্লাহ খায় না, তুমিও লিল্লু খাও। যেরকম ঠিক কিনা? মোল্লা ভাগ্য দিছে, খোফালে দিছে, তোমার গরম খায়, আর তোমার আল্লাহ খেত কামারে কষ্ট কইরা রিজিকের ব্যবস্থা করে। এই সম্মানটা কেন দিলেন? এই সম্মানটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার আলিম হয়ে গেল, ও আলিম তোমার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। আলিম হইয়া যদি কষ্ট করো, আমি বরদাস্ত করতে পারি না। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ফীকুম, ইন্নী লাম আযা ফীকুম। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক ইলম দান করি নাই, যে আমি লিইউআযিবাকুম, যে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দিব। না রে না, ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলিমদেরকে ডাক দিয়ে বলবেন, হে উলামায়ে কেরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনার্থক জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য সৃষ্টি করি নাই রে বান্দা। হে আমার উলামা
ওলামায়ে কেরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে তোমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া আমার তরে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, তুমি জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আলেমদেরকে সমাজে প্রতিপন্ন করা হয়, আলেমদের দিকে আর নজরে থাকায়, ফেরা চোখকে দেখায়। আমি বলি কোন দিন তোমার চোখ কেরাউই হইয়া দেবো। যখন ঠিক কিনা, আর যখন ঠিক কিনা, আলিমের দাম কত তুমি জানো না? অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিনু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে এবং হাফেজে কোরআনদেরকে বলবেন, ইকরা পড়ো, ওয়ারতাকি চড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠিকানা জান্নাতে তত উপরে ঘোষণা দিলাম। আলিমের দাম আসেনি। এই আলিম তৈরি করে কোন জায়গায়? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, না এই দুবাই মদিনাতুল ইসলাম মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? এই আলিম গড়ে কার করা হইলে একমাত্র মাদ্রাসা। যখন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা উম্মুল মাদারিস যাকে বলা হয়, হাটহাজারী মঈনুল ইসলাম দারুল মঈনুল ইসলাম মাদ্রাসা, মঈনুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার ধারাবাহিকতায় আমাদের দুবাই মদিনাতুল উলুম ইসলামী মাদ্রাসা। যেরকম ঠিক কিনা? সেই মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা তার সিলসিলা কোথা থেকে আসলো? ওই ভারত, ইন্ডিয়া, সাহারানপুর জেলায় দেওবন্দ নামে অবস্থিত একখান মাদ্রাসা। রসুলের হাতের স্বপ্ন যুগের ইঙ্গিতে ইশারায় যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। যখন ঠিক কিনা? আজকে অনেকে দেওবন্দের কাফের হয়, নাউজুবিল্লাহ বলবেন না। দেওবন্দের হয় কাফের, এরা সব মুমিন। ওই বেআক্কেল কথা খা, তোরাই বলস নবী আমার জানের জান, নবী আমাদের কোরআনের কোরআন। তোদের নবী সকল দিকে দাগ পৌঁছায় দিল, এই দাগা থেকে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল। আর তুই এখন হস দেওবন্দি কাফের। চিন্তা করে কথা হস। যখন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খালিসান। হে দুনিয়ার উম্মতেরা, তোমরা আলেম হও আর না হয় আলেমের ছাত্র হয়ে যাও। যদি তুমি আলেমের ছাত্র হইতে পারো, তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর যদি সেই ছাত্রকে তুমি লজিংয়ে রাখতে পারো, তাহলে তোমার দাম আছে। হুজুর, খালি ছাত্র দাম হইলেন, আলিমের দাম হইলেন, আলিমের দাম হইলেন। আমরা যে তাদেরকে লজিং দিয়া তাদেরকে আলিম হওয়ার সুযোগ করে দিলাম, আমাদের কোনো দাম নাইনি। মাসিনি না নাই, আলিমের দাম নাই। আলেমরা যারা, ছাত্ররা যারা লজিং দেন, আপনাদের দাম আসেনি না নাই? একটা ঘটনা হইলেই আপনি এমন শুনেন, একটা ঘটনা হইয়া লাগে। আপনারা কইতে পারেন যে খালি আলেমের দাম হইলা আর ছাত্রের দাম হইলা। আমরা তো খাওয়াই নিজে কষ্ট হইলা, মাথার গাম ভায়া ফিরলা, আপনার ছাত্র লজিং দেয়, তাদেরকে এলিম অন্বেষণ করার সুযোগ দেয়। আমাদেরকে কোনো দাম নাই? অবশ্যই আছে। আছে কিনা নাই? একটা ঘটনা হইয়া লাগে। অতীতে এক তালিবে ইলম মাদ্রাসার ছাত্র, অনেক গরিব অসহায়, সে কেরোসিন দিয়া, বাতি দিয়া, বাতির মধ্যে আগুন জ্বালাইয়া, বাতি জ্বালাইয়া কিতাব পড়বে, এতটুকু সামর্থ্য তার নাই। কতটুকু গরিব হতে পারে? কেমন গরিব? এরকম গরিব দুনিয়ার যেমন আসুন, যখন আছেন ল্যাম জ্বালিয়া চলতে পারেন, এরকম গরিব দুনিয়ার দেখবান বাত নাই, কিন্তু এর বড় বড় কারেন্ট আছে, আছে না বিদ্যুৎ। আবার এক কোনা ছায়া দেখবেন একটা টেলিভিশন আছে, যেরকম ঠিক কিনা?
টেলিভিশনের পাশাপাশি আবার একটা বক্স দেখা যায়, এমনি বাদ খাইতে পারে না, মাথা ডাকলে ফাও ডাকে না, কিন্তু এগুলার অভাব সমাজে এখন নাই। কিন্তু অতীতের যুগে ওই তালেবে আলেম উনি কিতাব হাতে নিয়ে রাত্রে যখন অন্ধকার হয়ে যায় আর কিতাবের অক্ষর দেখা যায় না, এমনি একজন দোকানদারের দোকানের সামনে গিয়া, একজন মাজনের দোকানের সামনে গিয়া ওই লাইটের আলো থেকে ওই লোকটা কিতাব পড়ে, কিতাব মোতালা করে। একদিন 2 দিন মালিক কিছু বলে না, 3 দিনের কালে মালিক ডাকে কয়, রে তালেবে আলেম কাম হিয়ার, এখানে একটু আসো। ছাত্র, তুমি এইভাবে আমার বাতির নিচে এসে আজকে 1 দিন 2 দিন নয় 3 দিন পর্যন্ত তুমি আমার এই বাতির নিচে আলুতে তুমি কিতাব পড়তে, বিষয় বুঝলাম না। ওই তালিবে আলেম ডাক দেখো, মহাজন, আমার আব্বা আম্মা তো গরিব, আমার আব্বা আম্মা এত গরিব, আমার আব্বা আম্মা আমাকে বাতি কিনা কেরাসিন দিয়া জ্বালাইয়া দিবে, আমি মোতালা করব, আমি কিতাব পড়ব, এতটুকু সামর্থ্য আমার আব্বা আম্মার নাই। আল্লাহ, এমনি মহাজন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। হ্যাঁ, পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন, এত গরিব তো আমি জানি না দুনিয়াতে মানুষ এখনো বেঁচে আছে, আমার তো কোনো অভাব নাই। প্রভু গো, তোমার শুকরিয়া আদায় করতে আমি পারবো না, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওই এত গরিব ছাত্রটাকে আজকে থেকে একটা ঘোষণা দিলাম, রে তালিবে আলেম, আর তুমি বাড়ি থেকে এইভাবে এসে এসে আমার দোকানের সামনে লাইটের আলোতে কিতাব পড়তে হবে না। আমি আজকে তোমার বাজার থেকে একটা হারিকেন কিনে দিলাম, কেরাসিন ভরে দিলাম, বাতি জ্বালাইয়া তুমি প্রতিদিন বাড়িতে বসে বসে কমলে দিয়া, জাপ দিয়া, চাদর দিয়া শরীর ডাইকা তুমি কিতাব মোতালা করবা। যখন তোমার এই কেরাসিন শেষ হয়ে যাবে আমার দোকান থেকে আবার এসে তুমি ভরে নিবা। এইভাবে যখন মালিক ঘোষণা দিল, ছাত্র খুশি হইয়া, খুশি হইব না হইতো নাই, ছাত্র খুশি হয়ে গেল, আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল, আনন্দের কান্না তার ভিতর থেকে এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব সহ্য করতে পারে রে, কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি মহান আল্লাহ বরদাস্ত করতে পারে না। ওই তালিবে আলেম ছাত্র বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে কিতাব পড়ল। এমনি মহাজন এই রাত্রি যখন ঘুমের ঘরে চলে গেলেন, রাত্রে যখন 3টা 3:30 বাজে, রাত্রে যখন এই গভীর রজনী হয়ে গেল, তালিবে আলিমকে কেরাসিন ভরে দেওয়ালা ওই মহাজন ঘুমের ঘরে স্বপ্নে দেখে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সুন্দর চেহারা দেখা যায়। हुब्बे महबूब खुदा जिसे दिल में हासिल ना हो, लक हो मुमिन है मगर ईमान में कामिल ना हो। टाइम घोड़ा बताओ, घोड़ा बताओ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ওই মহাজনকে ডেকে বললেন, মহাজন তুমি যে গত রজনীতে ওই তালিবে আলিমকে কিতাব শিক্ষা করার জন্য কোরআন শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে দিয়েছ, এর খবর আমি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন। মহাজন আমার কাছে যখন খবর পৌঁছে গেল, আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টা হাত তুলে কান্না শুরু করে দিলাম।
এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা জানা দিলেন, হ্যাঁ আমার বিশ্ব নবী, আপনি ওই মহাজনকে জানায় দেন, ওয়াজাবাত লাকাল জান্নাহ, ওয়াজাবাত লাকাল জান্নাহ, ওয়াজাবাত লাকাল জান্নাহ। ও মহাজন, তুমি যে ওই তালিবে ইলমকে একটা হারিকেন কিনে দিয়া তাকে তার দ্বীনের তলব দ্বীনে ইলম শিক্ষার ব্যবস্থা করে দিয়েছ রে উম্মত আমার। এই কারণে মহান আল্লাহ খুশি হইয়া তোমার জন্য আল্লাহ করে জান্নাত ওয়াজিব করে দিছে। তাহলে কি বুঝলেন? শুধু আলিমের দাম, ছাত্রের দাম না আপনারও দাম আছে? আছে না নাই? এবার শুনুন, তালেবে ইলমরা রক্ষা করুন। আপনারা যারা ছাত্র আছেন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আপনারা উস্তাদের কাছে ইলম তলব করেন, উস্তাদের দাম কত আপনাদের কাছে কইতাম নি? একজন তালেবে ইলমের জন্য তার উস্তাদের দাম কত? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম যখন মুসলমান হইলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। এখন আমরা কোরআন শরীফের মধ্যে জের জবর আছে, তখন সময় কোরআনের মধ্যে জের জবর ছিল না, জের জবর ছিল না, এখন আছে। উসমান রাদিয়াল্লাহু পরের যুগে আরো পরে তা নিয়ে অনেক মাসালা, অনেক ইখতিলাফ আছে। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু কোরআন তেলাওয়াত করতেছেন, এক ইহুদি রাস্তা দিয়ে যায়। উনি ছিলেন বড় একজন ইহুদি, বড় একজন আলেম ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। উনি শুনতেছেন হযরত আলী একটা হরকত ভুল করতেছেন। মনে করেন কথার কথা জেরের জায়গা জবর করতেছেন। উনি ডাক যেমন, আলী এই জায়গায় তুমি জেরের জায়গা জবর করতেছ, এটা ভুল হয়েছে, ঠিক করে বলো। হযরত আলী ঠিক করলেন। কিছুদিন পরে ও ইহুদি পণ্ডিত অসুস্থ হয়ে গেলেন, মুমূর্ষু অবস্থা, বিছনায় শায়িত। ওনার একটা সন্তান ছিল, মেয়ে সন্তান। ডাক দেবেন, মেয়ে গো, এখন তো আমাদের ঘরে রিজিকের কোনো ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নাই, কাজকর্ম নাই, খাবারের ব্যবস্থা নাই। ওই নবীর প্রিয় সাহাবী হযরত আলীর নিকট চলে যাও, গিয়া বলবো আমার আব্বা বড় অসুস্থ, আর জানায় দিও আমার আব্বা নাকি আপনাকে একটা হরকত শিক্ষা দিয়েছিলেন। কি শিক্ষা দিয়েছিলেন? হরকত শিক্ষা দিয়েছিলেন। জের দেওয়ার পেশকে হরকত বলা হয়। হরকত শিক্ষা দিয়েছিলেন, আমার আব্বা বড় অসুস্থ, আমার আব্বাকে কিছু সাহায্য করুন। হযরত আলী মনে মনে ভাবলেন, এমনি তো শুধু সাহায্যের কথা বললে কিছুটা দিয়া দিতাম, আবার যে হরকত শিক্ষা দিয়েছেন এই কথা লাগাইছেন। হরকত শিক্ষা দিলে কত টাকা দেওয়ান লাগে এটা তো আর জানি না। ইটার পরিমাণটা কতটুকু দিলে হরকতের হক আদাইব। দৌড়া করেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে, গিয়া বলেন, আল্লাহর নবী গো, হযরত আলী ডাক দিয়া বলেন, আলী গো, হযরত আলী ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আমার কাছে ইহুদি বেচারা অসুস্থ মানুষ, তার মেয়েকে পাঠিয়ে দিয়েছেন, হরকত শিক্ষা দিয়েছে, এই কথার সাথে লাগাই দিয়েছেন, তাকে কিছু সাহায্য করার জন্য। ওই লোকটা আমাকে হরকত শিক্ষা দিয়ে তার বদলা আমি কতটুকু দিলা দাইব? আল্লাহর হাবিব বলেন, তুমি যে একটা হরকত শিক্ষা গ্রহণ করেছ, এর বদলা দেওয়া তুমি আলীর পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তবে আমি তোমাকে একটা ধারণা দেয়ালে, তুমি যদি একটা হরকতের বদলা দিতে চাও, তাহলে শুনোরা করে, তোমার সামন দিকে তাকাইলে যতদূর পর্যন্ত দেখা যায়, পিছনে তাকাইলে যতদূর পর্যন্ত তোমার নজর যায়, ডাইনে তাকাইলে তোমার নজর যতটুকু দূরে যায়, বামে তাকাইলে তোমার নজর যতটুকু দূরে যায়, উপর দিকে তাকাইলে তোমার নজর যতটুকু দূরে যায়, অতটুকু জায়গা পরিমাণ যদি তুমি ভর্তি করে থাকা স্বর্ণ মুদ্রা দান করো, তথাপি একটা হরকতের বদলা দেওয়া সম্ভব হবে না।
মেরা জাজ করদন বেহিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়াব খকনা দারদ দুসুতে খলকাজাররা নিস্তেই খসলত একে দিনদারেরা। ও আমার বারা, কি বুঝলেন? যিনি ছাত্র হইয়া আলিমের কাছে শিক্ষা গ্রহণ করলেন, ওই ছাত্রের জন্য আলিমের দাম আছে না নাই? বুজুর্গানে দিন লেখা গেল, যদি কোন একজন মানুষ কোরআনের একটা অক্ষর যে কাউকে শিক্ষা দেয়, আর কোন লোক যদি শিক্ষা গ্রহণ করে, ওই উস্তাদ তার ছাত্রকে ইচ্ছা করলে সারা জীবনের জন্য গোলাম বানায় রাখতে পারে। আল্লাহু আকবার। সেই আলেমের দাম কত? আলেমের ছাত্র হইলে দাম কত? 3 নম্বর হইল আও মুস্তামিআন, তুমি আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, তুমি কমপক্ষে আলেমের কথা মতো চলো, কমপক্ষে আলেমের কথা শুনো। এই যে আপনার ওয়াজ মাহফিলে আসলেন, আপনার আলেমের কথা শুনতেছেন। আল্লাহর হাবিব বলেন ও মুস্তামিআন, তুমি আলিম হতে পারো নাই, আলিমের ছাত্র হতে পারো নাই, আলিমের কথা শুনো। মুস্তামি হযরত আলী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনের প্রতি অতি খুশি, কারণ আমাদের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন ইলম, কোরআন হাদিসের ইলম, আর বেঈমান কাফেরদেরকে দান করেছেন দুনিয়ার সম্পদ। দুনিয়ার কারণ হলো দুনিয়ার সম্পদ একদিন না একদিন নিঃশেষ হয়ে যায়, ঠিক কিনা? হয়তো আপনার যুগে ছিল, আপনার সন্তানের আমলে থাকবে না, আপনার সন্তানের আমলে আছে, নাতির আমলে থাকবে না, যেরকম, ঠিক কিনা? কিন্তু এলিম এমন একটা সম্পদ রে দুনিয়ার মানুষ, সেই সম্পদ কোনোদিন নিঃশেষ হবে না। রাজি না কিসমাতাল জব্বার ফিনা, রাজি না কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মা লা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। আমাদের আদিত্যপুরের হাজি সাহেব 1000 টাকা নগদ দেওয়া গেছে, জোরে একটা তকবীর, নারায়ে তাকবীর। হায় আল্লাহ, হাজি সাহেবের সৎকারে কবুল করেন, মঞ্জুর করেন, দিলের নেক মাকাসিদের পূরণ করেন, জিন্দা মুর্দা সবাই মাফ করেন, হাজি সাহেবের হায়াতে রিজিকে বরকত দান করেন, সবাই বলেন আমিন। তাহলে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার উস্তাদ ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি একদিন জিজ্ঞাসা করলাম, ওগো আমার প্রিয় উস্তাদজি, আমি ইলম তলব করি কিন্তু মনে থাকে না, ভুল করি যায়গি, আমার স্মরণ থাকে না। শাকাউতু ইলা ওয়াকিইন আন সুহবজি ফাআউসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। হযরত শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার প্রিয় উস্তাদকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, উস্তাদজি গো, আমি ইলম তলব করলে ভুল পড়ে যায়, আমি ভুলে যাই, স্মরণ থাকে না। তখন আমাকে তিনি নসিহত করলেন, ফাউসানি ইলা তারকিল
মাআসি, হে সাবে তুমি গুনাহ ছেড়ে দাও। গুনাহ করলে ইলমের কথা, ইলম ভুল পড়ে যায়, ইলমের কথা স্মরণ থাকে না, মাসালা স্মরণ থাকে না, কোরআনের আয়াত স্মরণ থাকে না, হাদিসের এবারও স্মরণ থাকে না। কারণটা হইল ফাইনাল ইলমা নূরুম মিনিল্লাহি, ইলম হলো আল্লাহর পক্ষের একটা নূর। যখন সুবহানাল্লাহ, ইলম হলো একটা নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতালিয়াসি, আল্লাহর সেই নূর কোন গুনাহগারকে আল্লাহ দান করে না। ও আমার ভাইরা, আলেমের দাম আসেনি, আসেনি না নাই? আলেমের, এখন আলিমের মা বাবার দাম আছে। আপনার খালি আলিমের দাম হইলা, ছাত্র দাম হইলা, আমরা যে তো কষ্ট হইলা মাথার গাম ফায়া ফালাইয়া ফাড় আওর মাইরা আমার ছেলেটারে লেখাপড়ার খরচ দিলাম, কিতাবাদের খরচ দিলাম, মাদ্রাসার বেতন দিলাম, আমাদের কি কোনো দাম নাই? আল্লাহর হাবিব বলেন আলেমের মাতা পিতার দাম কত? আলেমের মাতা পিতা বড় ভাগ্যবান, আলেমের মাতা পিতা কতই ভাগ্যবান। রোজ হাসরে মাথায় হবে তাজ ফরিদান। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি হচ্ছেন না? প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে আলেমের মা বাবা তাহারা। ও আমার বাবা, আলেমের মা বাবা হইলে দাম আল্লাহ তোরা আসেনি না নাই? এবার আসুন, সময় সংকীর্ণ, তোমরা আলিমের কথা শুনো। 4 নম্বর হইল আও মুহিব্বান, তুমি আলিম হইতে পারো না, ছাত্র হইতে পারো নাই, আলিমের কথা শোনার সুযোগ নাই, তুমি সম্পর্কে আলিমের সাথে মহব্বতের সম্পর্ক রাখো। কি রাখো? আলিমের সাথে মহব্বতের সম্পর্ক রাখো। আলিমের সাথে মহব্বতের সম্পর্ক রাখলে কয়েকটা লাভের কথা হইতাম নি, হইলে তুমি 1 নম্বর লাভ হলো, 1 নম্বর লাভ হলো আলেমদের মহব্বত করলে মরণের সময় ইমান নসিব হয়। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে একজন প্রশ্ন করেছিল, আশরাফ আলী থানভী নবীজি হাদিসে ঘোষণা করেছেন মা বাবার চেহারা দিকে সুন্দর সুন্দর নজরে তাকাইলে, নেক নজরে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। একজন আলিমের দিকে তাকাইলে, একজন আলিমের চেহারা দিকে তাকাইলে কি পাওয়া যায়? ওই আশরাফ আলী থানভী বলেন একজন আলিমের চেহারা দিকে নেক নজরে তাকাইলে আরশের মালিকের পর্যন্ত পাওয়া যায়। কাবা বুনিয়া দেখলিলে আজরাত, দিল গুজর গাহ জলিলে আকবরাত, দিল বদস্তা আর কে হজ্জ আকবরাত, আজ হাজারা কাবা এক দিল বেহতরাত। ও দুনিয়ার মানুষ, মা বাবার চেহারার দিকে তুমি সন্তান এক নজর তাকায়, কবুল হজের সব পাওয়া যায়। সাহাবী প্রশ্ন করেন 100 বার তো তাকাইতে পারবো? বলে 100 বার তাকাইলে আল্লাহর বান্দারে কোনো কমতে নাই, 100টা কবুল হজের সব তোমার আমার নামে দান করা হবে। দুনিয়ার মানুষ, আলিমের সাথে সম্পর্ক রাখলে মরণের সময় ইমান নসিব হয়। 2 নম্বর হইল আলিমের সাথে মহব্বত রাখলে কবরের মধ্যে আযাব হয় না। 3 নম্বর হলো আলেমের সাথে মহব্বত রাখলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ বলেন।
4 নম্বর হলো আলেমদেরকে মহব্বত করলে ফুলজিরাতের ব্রিজটা, যে ব্রিজটা নাকি 30,000 বছর রাস্তা, চুল হইতে চিকন হবে, কোর হইতে তার, মুরা উম্মতে গুনাহগার গো কেমনে হব পার। আলেমের সাথে সম্পর্ক রাখলে, মহব্বত রাখ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বর হইল আলিমকে ভালোবাসলে ফুলজিরাতের ব্রিজটা পার হয়ে যাবে। 5 নম্বর হইল আলেমকে অন্তর দিয়ে মহব্বত করলে বিনা হিসাবে আল্লাহ তরি জান্নাতে যাওয়া যায়। যাই হোক ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলেমের সাথে কমপক্ষ মহব্বত রাখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।